আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি রসায়ন দ্বিতীয় পত্রের ক্লাসে। আমরা গত ক্লাসে অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে একটা ধারণা নিয়েছিলাম। তারপর অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইডের প্রকারভেদ, শ্রেণীবিভাগ নিয়ে পড়েছি। আজকে আমরা অ্যারাইল হ্যালাইড এবং কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো পড়ার চেষ্টা করব। যে অ্যারাইল হ্যালাইডের তৈরির জন্য প্রথম যেটা বেনজিনের হ্যালোজেনেশনের মাধ্যমে তৈরি করা হয়, অর্থাৎ যে কোনো ধরনের হ্যালোজেন বাহক, যেমন শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা আয়রন ব্রোমাইড এর উপস্থিতিতে প্রায় 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেনজিনের সাথে ক্লোরিন বা অথবা ব্রোমিনের বিক্রিয়ায় যথাক্রমে আমার যখন ক্লোরিনের সাথে বিক্রিয়াটা হচ্ছে তখন তৈরি হচ্ছে ক্লোরোবেনজিন, ব্রোমিনের সাথে যখন বিক্রিয়া হচ্ছে তখন তৈরি হচ্ছে আমাদের ব্রোমোবেনজিন। বেনজিনের হ্যালোজেন গ্রুপগুলো যেভাবে আমরা তৈরি করতে পারি, যে বেনজিন থেকে হ্যালোবেনজিন কীভাবে বা অ্যারাইল বেনজিন কীভাবে তৈরি করা যায়। আবার ফেনল থেকেও তৈরি করা যায়। ফেনলের সাথে যখন পটাশিয়াম ফেনলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়া হচ্ছে তখনও দেখো ফেনল হচ্ছে আমাদের ফেনলের মাথায় একটা হাইড্রোক্সিল মূলক রয়েছে। হাইড্রোক্সিল মূলকটা সেটা হচ্ছে আমাদের ক্লোরিন ফসফরাস পেন্টাক্লোরাইড দ্বারা রিপ্লেস হয়ে সেখানে আমরা ক্লোরোবেনজিন তৈরি করছে এবং ফসফরাস অক্সিক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। খেয়াল করো, ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে যখনই কোনো বিক্রিয়া হচ্ছে সাইড প্রোডাক্ট হিসেবে কিন্তু সবসময় ফসফরাস অক্সিক্লোরাইড তৈরি হয়। ট্রাইক্লোরাইডের সাথে বিক্রিয়া হলে সবসময় সাইড প্রোডাক্ট হিসেবে আমাদের ফসফরাস অ্যাসিড তৈরি হবে। তাহলে আমরা দুইটা বিক্রিয়া দেখলাম, বেনজিনের হ্যালোজেনেশন, ফেনল থেকে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়া। এবার দেখবো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া। যে বিক্রিয়াটার একটা বিশেষ নাম আছে সেটা হচ্ছে সেন্ট মেয়ার বিক্রিয়া। তো সেন্ট মেয়ার বিক্রিয়াতে আসলে কি হয়, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যেটা হচ্ছে বেনজিন এর মাথায় N2Cl, এটাকে বলা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের প্রস্তুতি আমরা সামনে যখন অ্যামিন পড়বো, অ্যামিনের থেকেই আসলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের তৈরি। তো এখন সেন্ট মেয়ার বিক্রিয়া করার জন্য আমাকে শুরুতেই যেটা করতে হয়, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কিউপ্রাস ক্লোরাইডের উপস্থিতিতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করলে তখন দেখা যায় আমাদের ক্লোরোবেনজিন তৈরি হচ্ছে, আবার নাইট্রোজেন তৈরি হচ্ছে। আমার যে ডায়াজো যে গ্রুপটা থাকছে এটাকে বলা হয় ডায়াজো গ্রুপ। তো ডায়াজো যেই মূলকটা আছে সেই মূলকটাই হচ্ছে আমাদের পরবর্তীতে নাইট্রোজেন গ্যাস হিসেবে সাইড প্রোডাক্ট হিসেবে বের হচ্ছে। এই বিক্রিয়াটার নাম হচ্ছে সেন্ট মেয়ার বিক্রিয়া। পরীক্ষায় এই বিক্রিয়াটা প্রায়ই আসে, যেহেতু একটা নামীয় বিক্রিয়া এবং বইয়ে তোমরা পড়তে গিয়ে যত ধরনের নামীয় বিক্রিয়া পাবে সবগুলো বিক্রিয়া আলাদা একটু নোট করে পড়বে, কারণ পরীক্ষায় এই বিক্রিয়াগুলো থেকে প্রায়শই প্রশ্ন আসে। হয় উদ্দীপকে দিয়ে দেওয়া হয়, নাহলে সরাসরি প্রশ্ন করা হয় যে এই বিক্রিয়াটি লিখো। আমরা প্রস্তুতিগুলো দেখলাম। প্রস্তুতিগুলোর শেষে এখন আমরা যেটা দেখব অ্যালকাইল হ্যালাইডের শনাক্তকারী বিক্রিয়া, অ্যারাইল হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইডের শনাক্তকারী বিক্রিয়া। তো অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হচ্ছে জলীয় দ্রবণে, তখন অ্যালকোহল তৈরি হচ্ছে এবং সোডিয়াম হ্যালাইড তৈরি হচ্ছে। খেয়াল করো প্রথম বিক্রিয়াটা, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় অ্যালকোহল তৈরি হলো এবং আমাদের তৈরি হয়েছে সোডিয়াম হ্যালাইড। তো সোডিয়াম হ্যালাইড যেটা তৈরি হয়েছে আমরা জানি যে এর সাথে যখন সিলভার নাইট্রেটের বিক্রিয়া হয় তখন আমাদের সিলভার হ্যালাইডের অদক্ষেপ পড়ে। সেক্ষেত্রে ক্লোরিন হলে এক ধরনের অদক্ষেপ পড়বে, ব্রোমিন হলে এক ধরনের অদক্ষেপ পড়বে, আয়োডিন হলে অদক্ষেপ পড়বে। তাহলে তখন সেটা থেকে আমি বুঝতে পারবো অ্যালকাইল মূলকের সাথে কোন হ্যালোজেনটা যুক্ত ছিল। এবং সাথে তৈরি হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। অ্যারাইল হ্যালাইডের কীভাবে শনাক্ত করা হয়? অ্যারাইল হ্যালাইডের শনাক্তকারী পরীক্ষার আরেকটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা, কার্বিল অ্যামিন বিক্রিয়া। দেখো, ক্লোরোবেনজিনের সাথে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিউপ্রাস অক্সাইড এবং অ্যামোনিয়ার বিক্রিয়ার ফলে তৈরি হচ্ছে অ্যামিন, এবং অ্যামিনের সাথে পরবর্তীতে ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। খেয়াল করো, ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যামিনের বিক্রিয়ায় 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফিনাইল আইসোসায়ানাইড বা ফিনাইল কার্বিল অ্যামিন তৈরি হচ্ছে, যেটার একটা উৎকট গন্ধ বের হয়। এবং এই গন্ধটা দেখেই আমরা বুঝতে পারি এই উৎকট গন্ধ থেকেই আসলে মূলত এটা যে অ্যারাইল হ্যালাইড ছিল সেটা আমরা বুঝতে পারি। এই বিক্রিয়াটার নাম হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। তাহলে কীভাবে হলো, ক্লোরোবেনজিন থেকে অ্যামোনিয়া এবং কিউপ্রাস অক্সাইডের উপস্থিত 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা অ্যামিন পেলাম। অ্যামিন থেকে ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। খেয়াল করবে, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
ফিনাইল আইসোসায়ানাইড বা ফিনাইল কার্বিনামিন তৈরি হচ্ছে, এবং ফিনাইল আইসোসায়ানাইডের সংকেত হচ্ছে NC। ঠিক আছে, ফিনাইল আইসোসায়ানাইড উৎকট গন্ধযুক্ত, যেটার আরেকটা নাম হচ্ছে ফিনাইল কার্বিলামিন। এরপর আমরা আজকে স্যানমেয়ার বিক্রিয়া পড়লাম, কার্বিলামিন বিক্রিয়া পড়লাম। এবার আসো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। তাহলে প্রথমে জানতে হবে হ্যালোফর্ম কাদেরকে বলা হয়। মিথেন অণুর CH4, মিথেন অণুতে আমাদের কার্বনের সাথে 4টা হাইড্রোজেন থাকে। এই 4টা হাইড্রোজেনের মধ্যে যদি 3টা হাইড্রোজেনকে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন করা হয়, তাহলে যে যৌগটা উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হচ্ছে হ্যালোফর্ম। ঠিক আছে, এখন এটা হচ্ছে হ্যালোজেন দিয়ে বললাম। যখন ক্লোরিন দিয়ে রিপ্লেস করছি তখন সেটার নাম হয়ে যাচ্ছে ক্লোরোফর্ম। যখন ব্রোমিন দিয়ে রিপ্লেস করছি তখন নাম হয়ে যাচ্ছে ব্রোমোফর্ম। আবার যখন আয়োডিন দিয়ে রিপ্লেস করছি তখন হয়ে যাচ্ছে আয়োডোফর্ম। আর ফ্লোরিন দেখা যায় এই হ্যালোফর্ম বা ফ্লোরোফর্ম, ফ্লোরিনেরও গঠন করার কথা ছিল, কিন্তু সেটা গঠন করে না। কারণ হচ্ছে এই বিক্রিয়াতে যখন ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়াটা হয়, ফ্লোরিন অত্যন্ত সক্রিয় হওয়ার কারণে ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে ফ্লোরাইড অক্সাইড তৈরি করে ফেলে। ফলে দেখা যায় ফ্লোরোফর্ম তৈরি হওয়ার আর কোনো সুযোগ থাকে না। আমাদের এখানে একটা বিক্রিয়া আছে, বিক্রিয়াটা যদি খেয়াল করো, যে প্রোপাননের সাথে ক্লোরিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায়, প্রোপানন এবং ক্লোরিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় আমাদের তৈরি হচ্ছে ক্লোরোফর্ম এবং হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম ক্লোরাইড এবং পানি। এখন হ্যালোফর্ম বিক্রিয়ার শর্তগুলো কি, বা হ্যালোফর্ম বিক্রিয়া কারা দিবে কারা দিবে না। হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত হচ্ছে অবশ্যই CH3CO মূলকযুক্ত থাকতে হবে, অর্থাৎ কার্বনিল যৌগ হতে হবে। অর্থাৎ অ্যালডিহাইড কিটোন টাইপের যৌগগুলোই সাধারণত হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। কার্বনিল যৌগগুলো CH3CO মূলক থাকতে হবে এবং এর সাথে কার্বন এবং হাইড্রোজেন যুক্ত থাকতে হবে। অর্থাৎ CH3CO গ্রুপের সাথে কার্বন বা হাইড্রোজেন পরমাণু যুক্ত না থাকলে হ্যালোফর্ম বিক্রিয়াটা হয় না। ঠিক আছে, তোমরা বইয়ে দেখবা, এটা নিয়ে তোমাদের আরেকটু আলোচনা আছে যে হ্যালোফর্ম বিক্রিয়া কাকে বলে। হ্যালোফর্ম বিক্রিয়ার আরও কিছু উদাহরণ আছে বইয়ে, হাজারি নাগের বইয়ে এবং অক্ষরপত্রের বইয়ে। দুটা বই মিলিয়ে তোমরা যে চেষ্টা করবে এই যে বিক্রিয়াগুলো আছে, বিক্রিয়াগুলোর কী কী ক্রাইটেরিয়া আছে, কত ডিগ্রি টেম্পারেচার লাগছে, প্রভাবক হিসেবে কী ব্যবহৃত হচ্ছে, এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের বিক্রিয়াগুলো করে ফেলতে হবে। কারণ বিক্রিয়াগুলো যখন ক্লাসে পড়াচ্ছি তখন হয়তো কিছুটা সোজা মনে হচ্ছে যে, কিন্তু বিক্রিয়াটা যখন অনেকগুলো বিক্রিয়া একসাথে পড়ে পরীক্ষায় লিখতে যাবে তখন দেখা যাবে অনেক কিছু আমরা ভুলে যাচ্ছি। তো এই ভুলে যাওয়াটা যাতে না হয় পরীক্ষার সময়, এর জন্য আমাদের সবচেয়ে বড় চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে অনুশীলন। এমন জৈব রসায়নে এখন আমরা পড়াশোনার যেই লেভেলে আছি, এখন শুধুমাত্র আমাদের জৈব রসায়নের মূল জিনিসটা, আমাদের বেসিকটা পড়া হয়ে গেছে। এখন শুধুমাত্র আমরা আজকে যেমন অ্যালকাইল হ্যালাইড বা অ্যারাইল হ্যালাইড নিয়ে আলোচনা করলাম, এর প্রস্তুতি পড়লাম, প্রকারভেদ পড়লাম, তারপর শনাক্তকারী বিক্রিয়া পড়লাম, কিছু এটার সাথে রিলেটেড কিছু বিক্রিয়া যেমন হ্যালোফর্ম বিক্রিয়া নিয়ে আজকে আলোচনা করলাম। ঠিক তেমনিভাবে আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করব, ইথার নিয়ে আলোচনা করব, অ্যালডিহাইড কিটোন নিয়ে আলোচনা করা হবে, এমিন নিয়ে আলোচনা হবে। এই প্রত্যেকটা আলোচনাতে তোমাদের যেটা করতে হবে, যে প্রত্যেকটার প্রকারভেদ পড়বে বা শ্রেণীবিভাগটা পড়বে, শ্রেণীবিভাগের সাথে প্রস্তুত প্রণালী পড়বে। প্রস্তুত প্রণালীগুলোতে খেয়াল করবে যে এটা কোনো নামীয় বিক্রিয়ার সাথে মিলে যাচ্ছে কিনা, তাহলে অবশ্যই এটাকে খুব ভালোভাবে পড়বে। সেই সাথে কোনো বইয়ে দেখবে যে কোনো ছোট ছোট প্রশ্ন থাকতে পারে সাথে, যেই টপিক্সটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা নিয়ে, যে আমাদের প্রথমেই পড়তে হবে প্রকারভেদগুলো, যে অ্যালকোহলের কী ধরনের প্রকারভেদ হয়, ইথারের কী কী প্রকারভেদ হতে পারে, তারপর অ্যামিনের কী কী ধরনের প্রকারভেদ হয়, অ্যালডিহাইড কিটোনের কত ধরনের অ্যালডিহাইড কিটোন হতে পারে। সেই সাথে আমরা পড়ব এদের শনাক্তকারী বিক্রিয়াগুলো পড়ব, যে কীভাবে অ্যালডিহাইড কিটোন, কীভাবে ইথার, অ্যালকোহল, কার্বোক্সিলিক অ্যাসিড, অ্যামিন, এগুলোকে আমরা কীভাবে শনাক্ত করতে পারি, কীভাবে প্রস্তুত করতে পারি, এবং এগুলোর সাথে রিলেটেড কোনো বিশেষ কোনো ধর্ম আছে কিনা, যে কোনো একটা যৌগ কোনো একটা বিশেষ ধর্ম দেখাচ্ছে এই বিক্রিয়াটার মাধ্যমে। এই জিনিসগুলো বের করে তোমাদের একটু নোট করে পড়তে হবে। তাহলে যেটা হবে, আমাদের জৈব রসায়নের মোটামুটি আলোচনাটা আমরা শেষের দিকে, আমরা অ্যারাইল হ্যালাইড দিয়ে আলোচনা শুরু করলাম। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ক্লোরোফর্ম নিয়ে পড়ব, ক্লোরোফর্মের প্রস্তুত প্রণালী পড়ব। তোমরা ডিটিটি এর আলোচনাটা পড়বে, এবং যেটা করতে পারো অ্যালকোহল, অ্যালডিহাইড, ইথার, অ্যামিন, কার্বোক্সিলিক অ্যাসিড, এই আলোচনাগুলো তোমরা নিজেরা একটু পড়ে এগিয়ে রাখতে পারো। কারণ এটা মূল হলো, তোমরা বইয়ে যেটা দেখবে এবং আমিও দেখা যাবে এই জিনিসটাই পড়াবো, কিন্তু যেটা আমাদের করতে হবে বারবার অনুশীলন করে জিনিসটাকে আমাদেরকে আয়ত্তে আনতে হবে।
আমার অনেকগুলা বিক্রিয়া পড়তে হবে, অনেকগুলা বিক্রিয়ার অনেক ধরনের টেম্পারেচার থাকবে, অনেক ধরনের প্রভাবক থাকবে, কোন বিক্রিয়াতে কোন ধরনের টেম্পারেচার কোন প্রভাবকটা থাকবে, কেন, আবার কিছু কিছু বিক্রিয়ার বিশেষ কিছু কারণ থাকে যে এই টেম্পারেচারই হবে, কেন হবে, এই জিনিসগুলোর কিছু উত্তর থাকে বইয়ে। তো তোমরা পড়তে গেলেই তোমরা এই উত্তরগুলো খুঁজে পাবে। তো এইভাবে করে তোমরা জৈব রসায়নের বাকি পড়াগুলো আগাতে থাকো। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে ক্লাসে আমাদের অবশ্যই আমিও তোমাদের যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। তো পড়াগুলো জমিয়ে না রাখে তোমাদের কাছে অনুরোধ থাকবে যে পড়াগুলো আস্তে আস্তে তৈরি করা শুরু করো। তোমাদের জন্য পরীক্ষা এবং পড়াশোনার জন্য আমার তরফ থেকে শুভকামনা থাকলো, যাতে আল্লাহর রহমতে তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারো, ভালোভাবে পড়াশোনা করতে পারো। যে দুর্যোগকালীন সময়টা আমাদের যাচ্ছে, এই সময়টা যাতে আমরা কেটে উঠতে পারি এবং আমাদের যে পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে, পড়াশোনা বলো, আর্থিকভাবে বলো, মানসিকভাবে, সেই ক্ষতিটা যাতে আমরা পুষিয়ে উঠতে পারি আল্লাহর দরবারে। সেজন্য সবার জন্য দোয়া থাকবে, তোমরাও আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।